تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على لا إله إلا الله أرديونا جنترونا ধনে যদি ধনী হইতাম যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد إن الحمد لله জেলাধীন রামগঞ্জ উপজেলার অন্তর্গত ৯ নং চরগাছি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী ডিগ্রি জনপদ বয়সর শাহাবুদ্দিন সমাজ নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ৮ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি রামগতি দায়রা শরীফের সম্মানিত গদিনী শিল্পীর সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ ফয়সাল সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে দ্বীনের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। তালিমুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্যানেল উস্তাদ ৯ নং চরগাজী ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির হযরত মাওলানা আকবর হোসেন সাহেব, রব্বি কারীম আমাদের ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। প্রধান মেহমান হিসেবে কথা বলবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মোল্লা নাজিম, এবং আমার সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার সালেহীন ইমানদার মুসলিম ভাইয়েরা। আলোচনার প্রারম্ভিকতায় আপনাদের সকলের তরে আবার হৃদয়পূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা যারা এখানে আসতে পেরেছি, আমরা আমাদের পেশি শক্তি বলে, বাহু শক্তি বলে, নিজেদের শারীরিক ক্যাপাবিলিটি অনুযায়ী কেউ আসতে পারি নাই। আমরা একজন মহান মনিবের অনুগ্রহে এখানে আসতে পেরেছি। সেই মহান মনিব কে? আল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন জনপদের কোন মানুষের কল্যাণ চান তখন তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। আর এখানে আমরা যারা উপস্থিত হয়েছি নিশ্চিত রব্বি কারীম আমাদেরকে দ্বীনের জ্ঞান দান করেছেন, ঠিক কিনা বলেন? তার মানে আমরা যারা এই সামিয়ানার ভিতরে রয়েছি আমরা নিশ্চিত বলতে পারি আমাদের রব আমাদের কল্যাণ চাই, ঠিক কিনা? আবার যারা এখন পর্যন্ত মাহফিলের বাইরে আছে তাদের অবস্থা কি? প্রিয় ভাইয়েরা, মহান মনিব যেহেতু আমাদেরকে এতটুকু অনুগ্রহ দান করে দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন, এই জন্য আমরা আপাদ মস্তক অবনত চিত্তে আমাদের মহান মনিবের কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকর গুজার করছি, উচ্চস্বরে করছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম প্রেরণ করছি আমাদের অভিভাবক, আমাদের নেতা সৈয়দুল মুরসালিন, সৈয়দুল বাশার, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় সংকীর্ণতার কারণে আমরা ভূমিকাতে না গিয়ে আমরা সংক্ষিপ্তভাবে কোরআনুল কারীম থেকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরআনুল কারীমে রব্বুল আলামিন কিছু মানুষকে সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ বলি। আবার কিছু মানুষকে তিনি সরাসরি দুঃসংবাদও দিয়েছেন। আমরা সংক্ষেপে কোরআনুল কারীম কাদেরকে সুসংবাদ দিয়েছেন সেই বিষয়ে কথা বলে আলোচনা ছেড়ে দেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, তিনি বললেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করে আমাকে রব বলে মেনে নেয় এরা হচ্ছে ঈমানদার। নবী হে, আপনি ঈমানদারদেরকে আমি রবের ক্ষমার সুসংবাদ দিয়া দিই। তাহলে ক্ষমার সুসংবাদ এক নাম্বার কার জন্য? ঈমানদারদের জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরার নাম সূরা সফ, আয়াত নাম্বার 13। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাষায় বান্দাকে আশ্বস্ত করছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উখরা তুহিব্বুনাহা, ঈমানদাররা যে বিজয়ের জন্য আকাঙ্ক্ষা পোষণ করে, আমাদের মধ্যে বিজয়ের আকাঙ্ক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইন্ডিকেশন দিচ্ছেন যাদের মধ্যে বিজয়ের আকাঙ্ক্ষা রয়েছে। নবী, আপনি তাদেরকে বলে দেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব, অচিরেই আমার সাহায্যের মাধ্যমে তাদের বিজয় অর্জন হয়ে যাবে। সুতরাং বিভিন্ন মানুষ বিভিন্ন করে চালাতে পারে, কিন্তু দিন শেষে তারাই ঘর থেকে পালাতে হবে, ঠিক কিনা? ইতিপূর্বে গত 17 বছর যাবৎ যারা জুলুম নির্যাতন করেছে আজকে তাদেরকে আল্লাহ তাআলা মাজলুমে পরিণত করেছে। সুতরাং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আবার আগামীর জীবনেও কেউ যদি জুলুমতন্ত্র কায়েম করতে চায় তারাও বাংলার জমিন থেকে পালানোর রাস্তা পাবে না। শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করছেন, প্রিয় ভাইয়েরা তোমরা যদি ঈমানদার হয়ে থাকো ওয়া বাশশিরিল মুমিনিন, তাহলে তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুসংবাদ দেন তার এক নাম্বার ফজিলত হচ্ছে তার অতীত জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? আর যার গুনাহ নাই ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, তাকে যিনি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? তাহলে আমরা বুঝলাম এক নাম্বার সুসংবাদ প্রাপ্ত মানুষ হচ্ছে যারা জমিনে আল্লাহর উপর ঈমান আনয়ন করে যারা, ঠিক না? এবার আবার আমাদের ঈমান বিক্রির ঘটনা আছে না নাই? 500 টাকা ঈমান বিক্রি হয় কি হয় না? নির্বাচন আসলে যখন একজন প্রার্থী চলে আসে তাকে আশ্বস্ত করে আমরা তো আপনার লোক, আবার উনি যখন চলে যায় পিছন দিয়ে যখন আরেকজন আসে
তাকেও বলে আমরা হচ্ছে আপনার লোক। কেমন মুনাফিক আছে না নাই? ইমানদার কখনো দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারে? যদি দ্বিমুখী নীতি অবলম্বন করতে হয়, যদি করে, তার স্থান কোথায়? অবশ্যই জাহান্নামে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। দুনিয়াতে যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, মসজিদে গেলে ইমাম সাহেবের পক্ষে, কোরআনের পক্ষে, আবার মসজিদ থেকে বের হয়ে কোরআনের বিপক্ষে আন্দোলন আছে না নাই? এদেরকে চিহ্নিত করতে হবে, এরা হচ্ছে মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উমার উত্তরসূরি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, যাদের অন্তরের মুখ এক নয়, তাদেরকে আমি জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দেব। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং তাদেরকে সহযোগিতা করার মতো কোনো মানুষ সেদিন থাকবে না। এই দুনিয়াতে থাকতে পারে, মিয়ার পিছনের লোক আছে, নেতার পিছনের লোক আছে, আবার কিয়ামতের দিন সেই নেতারও বিপদ আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে গোলামকে রব্বুল আলামিন বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেক কর্মীকে তার নেতা সহ কিয়ামতের ময়দানে ডাক দেওয়া হবে। এবার যখন নেতার আমলনামা দেখবে নেতা জাহান্নামী, আছে না নাই? এমন নেতাও সমাজে দেখা যায় শুক্রবার ও জুমাতে। প্রিয় ভাইয়েরা আমার, সেই নেতার বিরুদ্ধে আমাদের যাওয়া যাবে? আমাদের নেতা হবে তিনি, কোরআনের রাজ কায়েম করতে চাই যারা, আমাদের নেতা হচ্ছে তারা। ঠিক না প্রিয় ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নেতা সহ যখন কর্মীকে ডাক দেওয়া হবে, এবার